প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে চলে আসলাম আমার মায়ের হাতের খুবই জনপ্রিয় একটা সবজি রেসিপি নিয়ে। আপনারা যদি বাসায় এভাবে একবার রান্না করেন তাহলে এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না। তাহলে চলুন রেসিপিটি দেখে নেই। আর হ্যাঁ, আমার মায়ের হাতের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করে দিবেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। প্রথমে চুলাতে একটা কড়াই বসিয়ে দিল। কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছে। এখন দিয়ে দিচ্ছে পরিমাণ মতো তেল। এখানে হাফ কাপ তেল দিয়েছে। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলে দিয়ে দিচ্ছে রুই মাছের মাথা। রুই মাছের মাথাগুলোকে কয়েক টুকরো করে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছে। তারপর লবণ, হলুদ আর মরিচের গুঁড়া মাখিয়ে রুই মাছের মাথাগুলা ভেজে নিচ্ছে। চুলার আঁচটা মিডিয়াম রেখে মাছের মাথাগুলোকে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে রুই মাছের মাথাগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছে। এখন দিয়ে দিচ্ছে এখানে 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এই মাছের মাথার সাথে কিছুক্ষণ ভেজে নিবে। বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা করে ভেজে নিবে। পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছে আদা আর রসুন বাটা। এখানে 4 টেবিল চামচ আদা আর রসুন বাটা দিবে। এখন দিয়ে দিবে 4টা কাঁচামরিচ। 2টা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়েছে। এখন মশলাটাকে কিছুক্ষণ ভেজে নেবে যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখন 3টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিল। এখন দিয়ে দিবে স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দিচ্ছে 1 টেবিল চামচ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়োটা দিয়ে একটু মশলাটাকে নেড়ে দিচ্ছে যেন পুড়ে না যায়। এখন দিয়ে দিচ্ছে 3 টেবিল চামচ মরিচের গুঁড়া। আপনারা যতটুকু ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী মরিচের গুঁড়াটা দিবেন। এখন মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছে। এখানে কিছুটা পানি দিয়ে দিল। পানিটা দিয়ে আরও 5 মিনিটের মতো কষিয়ে নিবে। 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছে। এখন দিয়ে দিচ্ছে গরম মশলার গুঁড়া। এখানে 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়া দিল। এখন দিয়ে দিল 1 কাপ বুটের ডাল। এই সবজিতে আমার আম্মু 2 ধরনের ডাল ইউজ করবে। এখন 1 কাপ বুটের ডাল দিয়ে দিল। মশলার সাথে ডালটাকে খুব ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের মতো রান্না করে নিবে। 15 মিনিটে ডালটা হাফ সিদ্ধ হয়ে যাবে। লাউ আর আলু একই সাইজের করে কেটে নিয়েছে। তারপর সবজিগুলোকে ধুয়ে পানিটাকে খুব ভালো করে ঝরিয়ে নিয়েছে। এখন মশলার সাথে সবজিগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিবে। মিশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে লাউ আর আলুটাকে কিছুটা নরম করে নিবে। এখন ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছে 1 কাপ মসুরের ডাল। এখন মসুরের ডালটাকে সবজির সাথে ভালো করে মিশিয়ে নিবে। চুলার আঁচটাকে মিডিয়াম রেখে এই সবজিটা রান্না করতে হবে। তারপরে এই সবজির কালারটা সবুজ সবুজ থাকবে। আবারও 5 মিনিট পর ঢাকনা খুলে সবজিটাকে নেড়ে দিচ্ছে। এখন প্রায় 15 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে সবজিগুলোকে সিদ্ধ করে নিবে। সবজিগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছে। এখন সবশেষে ধনিয়া পাতা দিয়ে সবজিটাকে নামিয়ে নিবে। আমার মায়ের হাতের এই সবজির রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আজকে এ পর্যন্তই। আগামীকাল দেখা হবে নতুন আরও একটা রেসিপিতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।